বিসিবিরই প্রত্যেকটা কমিটি স্ট্যান্ডিং কমিটি আছে এবং সেই স্ট্যান্ডিং কমিটি যখন পূর্ণাঙ্গ রূপে কাজ করবে তারাই সব সিদ্ধান্ত নেবে। এখানে ছায়া কমিটি হবার কোনো সুযোগ নেই। একটা স্পেশাল কমিটি যে কোনো সময় হতে পারে, এটা কন্টিনিউস একটা কমিটি না, একটা স্পেশাল কমিটি যে কোনো সময় হতে পারে। ওর স্ক্যানিং হয়ে গেছে অলরেডি, আজকে বোধহয় আরও কিছু পরীক্ষা নিরীক্ষা হবে। লাস্ট টি20 সিরিজটা কিছুটা আমাদের কনসিস্টেন্সির ওই জায়গাটাতে দেখলাম একটু কিছুটা বাধা পড়লো। 4টা সিরিজ জিতেছে আমাদের দল টি20তে পরপর, এরকম সাধারণত আমরা দেখি না এতটা কনসিস্টেন্সি। সেখানে কিছুটা বাধা পড়লো, এটা নিশ্চয়ই কিছুটা হতাশার, বাট এগুলো বোধহয় মেনে নিতে হবে যে এখানে অনেক সময় ভালো পারফরমেন্স হবে, অনেক সময় হবে না। তবে যেই ফ্লোতে ছিল আমাদের দল সেখানে বোধহয় আরও বেটার পারফরমেন্স আমরা আশা করেছিলাম, স্পেশালি ইন টার্মস অফ ব্যাটিংয়ে বোধহয় যেই রান আমাদের দলকে চেস করতে হয়েছে বা যে রান করার সুযোগ ছিল সেই রান আমরা বোধহয় করতে পারিনি। রিসেন্টলি আমরা যে শক্তি দেখিয়েছি আমাদের ব্যাটিংয়ে, সেটা আমরা এখানে পারিনি দেখাতে। প্লেয়াররা কিন্তু নিজেদের ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করার ব্যাপারে যথেষ্ট আগ্রহ দেখায়। খুব আনফর্চুনেট যে ক্রিকেট বোর্ডের কিছু ফ্যাসিলিটি আছে যেটা কিছুটা মানানসই, কিন্তু বাইরে খুব বেশি মানানসই সুযোগ সুবিধা আছে, আসলে সেটা সত্যি কথা নয়। আসলে আমাদের কিছু উইকেট আছে যেগুলো আমরা ভালোভাবে প্রিপেয়ার করার চেষ্টা করি, যেন উইকেটে ভালো বাউন্স থাকে, ভালো পেস থাকে, এবং সেটা কিন্তু ব্যবহার করে আমাদের খেলোয়াড়রা। আমরা দেখি যে প্রায় ওরা ইন্ডিভিজুয়ালি আসে, নেট বলারদের নিয়ে নেটে প্র্যাকটিস করে এবং নিজেদের ডেভেলপ করার চেষ্টা করে। রিপ্লেসমেন্টের ব্যাপারটা কিন্তু আমাদের মাথায় আছে এবং এটা কিন্তু কন্টিনিউসলি হচ্ছে। বিশেষ করে পেস বলারের ক্ষেত্রে কিন্তু আমরা প্রায় দেখছি রিপ্লেসমেন্টটা, রোটেশন পলিসি ওরা করার চেষ্টা করছে। শুধু রেস্টের জন্যই না, অনেক খেলোয়াড়কেই তৈরি করার একটা চেষ্টা আছে এখানে। আমরা যদি এমন না হয় যে 11 জন মূল খেলোয়াড় আছে মূল দলে, তাদেরকে দিয়েই শুধু খেলাচ্ছি, কিংবা হঠাৎ যদি কোনো ক্রাইসিস হয়, নতুন কাউকে যদি খেলাতে হয়, সেখানে আমাদের প্রস্তুতি নেই, এমন যেন না হয়। সো রোটেশন চলছে, রেস্ট দেওয়া চলছে, লোড ম্যানেজমেন্ট চলছে। তো এই কারণেই অনেক সময় হয়তো দেখবো যে 11 জন গত দিনে ম্যাচ জিতিয়েছে, পরের দিন হয়তো সেই 11 জন খেলছে না, সেখানে হয়তো ওই কারণেই আমরা পরিবর্তন দেখি। সো সেটাও চলছে, হতে পারে। যেটা এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। যখন নতুন আসে তাদের পুরো এক্সপেকটেশন থাকে না, তারাও ফ্রি মাইন্ড নিয়ে খেলতে পারে, ক্লিয়ার হেড নিয়ে খেলতে পারে, তাদের ব্যাপারে বিপক্ষ দলেরও অনেক কম জানাশোনা থাকে। তারপরে আস্তে আস্তে সফলতা তো একটা এক্সপেকটেশন একটা তৈরি করে, প্লাস বিপক্ষ দলও কিন্তু তাদের নিয়ে গবেষণা করে, সব কিছু মিলেই এক ধরনের চাপ তৈরি হয়। বাট মান ভালো থাকলে তারা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারে, তারা নতুন পথ আবিষ্কার করে এবং সেখান থেকে বেরিয়ে আসে। আশা করবো যে জাকের আলীও সেটা করতে পারবে। ওটার কাজ চলছে, ও আজই চলে আসবে, হয়তো এর মধ্যে চলে এসছে ঢাকায়। এয়ারপোর্টে দেখলাম ক্রাচে আসছে। ওটা তো সাবধানতা অবলম্বন করতেই হবে। ওর স্ক্যানিং হয়ে গেছে অলরেডি, আজকে বোধহয় আরও কিছু পরীক্ষা নিরীক্ষা হবে, তারপর আমরা বলতে পারবো আসলে অবস্থাটা কী। না, ছায়া কমিটিতে কোনো সুযোগ নেই। বিসিবিরই প্রত্যেকটা কমিটি স্ট্যান্ডিং কমিটি আছে এবং সেই স্ট্যান্ডিং কমিটি যখন পূর্ণাঙ্গ রূপে কাজ করবে তারাই সব সিদ্ধান্ত নেবে। এখানে ছায়া কমিটি হবার কোনো সুযোগ নেই। বাট যেটা হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখানে অনেক এক্স ক্রিকেটার আছে, অনেক বল না, কিছু সংখ্যক এক্স ক্রিকেটার আছে যাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং তারা যথেষ্ট সময় কাটিয়েছে ক্রিকেট বোর্ডে। যে কোনো বিষয়ে তাদের সাথে আলোচনা হতে পারে। সেটা আমি যদি একটা বিদেশি কোচ নিতে চাই, হেড কোচ নিতে চাই, একটা স্পেশাল কমিটি করে সেটা করা যেতে পারে। আমরা যদি একজন ক্যাপ্টেন নির্বাচন করতে চাই, সেটা স্পেশাল একটা কমিটি করে সেটা করা যেতে পারে। এসব হতেই পারে। তার মানে এই না যে স্ট্যান্ডিং কমিটিটাকে অবমূল্যায়ন করার কোনো সুযোগ আছে। একটা স্পেশাল কমিটি যে কোনো সময় হতে পারে, এটা কন্টিনিউস একটা কমিটি না, একটা স্পেশাল কমিটি যে কোনো সময় হতে পারে। হ্যাঁ, আমরা যদি একটা বিদেশি কোচ নিতে চাই, আমাদের নতুন কোচ নিতে হবে, ঠিক আছে, 3 সদস্যের একটা কমিটি করা হলো, তারা এটা দেখবে, এটার বিষয় সেগুলো বিবেচনা করবে। সেরকম কমিটি তো ডেফিনেটলি হতে পারে এবং এটা অনেক ক্ষেত্রেই হতে পারে। এটা শুধু যে ক্রিকেট অপারেশনস হতে পারে তা না। মনোবিদের ব্যাপার যেটা, ওটা প্রায় চূড়ান্ত পর্যায়ে ছিল, কিন্তু শেষে গিয়ে যার সাথে আমাদের আলাপ হয়েছিল তার কাছ থেকে আমাদের যে প্রত্যাশা ছিল, আমরা চাচ্ছিলাম পুরোটা সময় জুড়েই আমাদের দলের সাথে থাকবে, জাতীয় দল হোক বা অন্যান্য আমাদের যারা আপকামিং খেলোয়াড় আছে তাদের সাথে থাকবে। বাট শেষে এসে সেই শর্তটার সাথে সে রাজি হতে পারেনি। তার ব্যক্তিগত কাজের কারণে পুরোটা সময় জুড়ে সে থাকতে পারবেন এবং একটা বিশেষ সময়, যে সময়ের কথা সে উল্লেখ করেছে, আমাদের সাথে সেই সময়টা আসলে ম্যাচ করেনি। সে কারণেই তাকে শেষ মুহূর্তে পর্যন্ত আমাদের আর রাখা সম্ভব হয়নি। এখন আমাদের সেই চিন্তা আছে, আমরা এখনও দেখছি যে একজন সাইকোলজিস্ট আমরা কীভাবে ইনক্লুড করতে পারি জাতীয় দলের জন্য বা অন্যান্য আপকামিং খেলোয়াড়দের জন্য, সেই প্রচেষ্টা এখনও আছে। ব্যাটিং কোচের ব্যাপারটা যে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আমাদের তো চলছে। অনেক দেশই আছে যেখানে হয়তো
সাদা বলের জন্য একজন কোচ থাকে, লাল বলের জন্য একজন কোচ থাকে। এই ধরনের আলাপ আলোচনা আমরা সবসময় করি যে আমাদের এখানে আমরা কি করতে পারি, ব্যাপারটাকে আরও কতটা বিস্তৃত করা যায়, বা আমাদের ব্যাটারদের জন্য হোক, দলের জন্য, আর কোথায় কোথায় আর আমরা ভ্যালু অ্যাড করার জন্য আমরা টেকনিক্যাল করতে পারি না, এমন কোনো কেউ আলোচনায় নেই। কিন্তু আমাদের চিন্তায় আছে যে এটাকে আমরা কী করে আরও সুন্দরভাবে সাজাতে পারি।